কাস্টোডিয়া ফসলের উৎপাদন বৃদ্ধিকারী এক অদ্ভুত ছত্রাকনাশক। 2030 সালে পৃথিবীর জনসংখ্যা 800 কোটি হবে, যার জন্য অধিক খাদ্যের প্রয়োজন, অর্থাৎ ফসলের উৎপাদন অবশ্যই বৃদ্ধির দরকার হবে। এই উদ্দেশ্যে নিজস্ব গবেষণা দ্বারা কল্পনাকে বাস্তবে পরিণত করে মাক টেসিম আগন সারা বিশ্বের কৃষক বন্ধুদের ফলন বৃদ্ধির জন্য নিয়ে এসেছে এক চমৎকারী এবং অদ্ভুত ছত্রাকনাশক কাস্টোডিয়া। অদ্ভুত ছত্রাকনাশক কাস্টোডিয়া, যার প্রয়োগে ফসলের অধিক ফলন এবং গুণগত মান বৃদ্ধি, সুস্থ সবল গাছ, বহু প্রকার ছত্রাকজনিত রোগ দমন। কাস্টোডিয়ার মুখ্য বৈশিষ্ট্য ফসলের উৎপাদন বৃদ্ধি এবং উন্নত গুণগত মান। চটজলদি গাছের সকল অংশে পৌঁছে ফসলকে ছত্রাকজনিত রোগের হাত থেকে রক্ষা করে। কাস্টোডিয়া দীর্ঘকালীন সুরক্ষা দেয়, ফলে ছত্রাকনাশকের বারবার প্রয়োগের কোনো প্রয়োজন হয় না। অধিক ফলন এবং উন্নত মানের ফলনের জন্য কৃষক বন্ধুর অধিক মুনাফা। কাস্টোডিয়ার মাত্রা 300 মিলিলিটার প্রতি একর, 150 থেকে 180 লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করা উচিত। কাস্টোডিয়া প্রয়োগের সঠিক সময়। ধান। কাস্টোডিয়া ধানে দুবার প্রয়োগ করা উচিত। প্রথমবার স্প্রে করা উচিত 45 থেকে 55 দিন বয়সে, অর্থাৎ পাশকাঠি ছাড়ার সময়, এবং দ্বিতীয়বার স্প্রে 60 থেকে 70 দিন বয়সে, অর্থাৎ 20% থেকে 50% পতাকা পাতা দেখা দিলে। তুলো চাষে কাস্টোডিয়া প্রথমবার বীজ বপনের 65 থেকে 75 দিন পর, অর্থাৎ 50% ফুল আসার পর এবং ছোট ছোট গুটি দেখা দিলে, এবং দ্বিতীয়বার প্রথম স্প্রের 20 দিন পর প্রয়োগ করা উচিত। সবজি ফসলে কাস্টোডিয়া প্রথমবার স্প্রে করা উচিত ফুল বের হওয়ার সময় এবং দ্বিতীয়বার 20 থেকে 25 দিন পর ফল আসার সময়। সয়াবিন চাষে কাস্টোডিয়া বীজ বপনের 40 থেকে 45 দিন বয়সে, অর্থাৎ ফুল বের হওয়ার সময়। মাক টেসিম আগনের কাস্টোডিয়া ফলন বৃদ্ধিকারী এক অদ্ভুত ছত্রাকনাশক কাস্টোডিয়া, যার প্রয়োগে ফসলের অধিক ফলন এবং গুণগত মান বৃদ্ধি, সুস্থ সবল গাছ, বহু প্রকার ছত্রাকজনিত রোগ দমন। কাস্টোডিয়া সত্যিকারের এক অদ্ভুত ছত্রাকনাশক।